আমরা যখন কম্পিউটারে কিছু লিখি, কোনো প্রোগ্রাম চালাই বা ধরুন কোনো অঙ্ক কষতে দিই, তখন কম্পিউটার ঠিক কিভাবে সেটা বোঝে? মানে আমরা তো মানুষের ভাষায় চিন্তা করি, তাই না? কিন্তু কম্পিউটারে তো একটা নিজস্ব জগৎ আছে, নিজস্ব ভাষা আছে। চলুন আজ আমরা কম্পিউটারের সেই গোপন ভাষার রহস্যটাই ভেদ করি। দেখব কিভাবে মানুষের জটিল চিন্তাগুলোকে কম্পিউটার তার নিজের জন্য একদম সহজ করে নেয়। তাহলে চলুন একদম মূল প্রশ্নে চলে যাই। স্ক্রিনে এই যে একটা সাধারণ গাণিতিক সমীকরণ দেখা যাচ্ছে, এটা দেখে আমরা সহজেই বুঝে যাই যে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর গুণ, তারপর ভাগ। কিন্তু একটা যন্ত্র, একটা কম্পিউটার সেটা কিভাবে ধাপে ধাপে সমাধান করবে? এর পেছনে কি কোনো নির্দিষ্ট নিয়ম বা ব্যাকরণ আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আর সেটাই তো আসল মজা। আর সেই নিয়মকানুনকেই বলা হয় গ্রামার বা ব্যাকরণ। ঠিক যেমন বাংলা বা ইংরেজি ভাষার ব্যাকরণ ঠিক করে দেয় কোনটা সঠিক বাক্য আর কোনটা ভুল, কম্পিউটারের ভাষারও কিন্তু সেরকমই একটা ব্যাকরণ আছে। এটাই হলো প্রথম ধাপ, কম্পিউটারকে তার ভাষার একটা রেসিপি বই ধরিয়ে দেওয়া। এই রেসিপি বইটার একটা বেশ ভারী কি নাম আছে, কনটেক্সট ফ্রি গ্রামার বা সংক্ষেপে CFG। সহজ কথায় এটা হলো এমন কিছু নিয়মের একটা সেট যা দিয়ে ওই ভাষার সব বৈধ বাক্য তৈরি করা সম্ভব। এটা কম্পিউটারকে বলে দেয় কোন চিহ্নগুলোর পর কোন চিহ্নগুলো বসতে পারবে। চলুন একটা দারুণ উপমা দিয়ে ব্যাপারটা আরও সহজে বুঝে ফেলি। এই স্লাইডটা কিন্তু দারুণ মজার। ভাবুন তো, পুরো গ্রামারটা যেন একটা রান্নাঘরের রেসিপি। এখানে এস হলো আমাদের মাস্টার শেফ, যে মূল নির্দেশটা দেয়। এ হলো রান্নার কাঁচামাল, মানে আমাদের ডেটা। আর এই যে যোগ বা গুণের মতো চিহ্নগুলো, এগুলো হলো রান্নার বিভিন্ন পদ্ধতি বা মেথড। আমাদের শেফ এই কাঁচামাল আর পদ্ধতি ব্যবহার করেই কিন্তু নতুন নতুন ডিশ, মানে নতুন নতুন এক্সপ্রেশন তৈরি করে। তো আমাদের এই শেফের কাছে মোট 3টি অপশন আছে। সে চাইলে দুটো ডিশ বানিয়ে শেষে যোগ করতে পারে, অথবা দুটো ডিশ বানিয়ে গুণ করতে পারে, কিংবা একদম সরাসরি একটা কাঁচামাল পরিবেশন করতে পারে। এই 3টি সহজ নিয়ম দিয়েই আমরা এখন দেখব কিভাবে একটা বেশ জটিল বাক্য বা স্ট্রিং তৈরি হয়ে যায়। ওকে, তাহলে চলুন কাজে নামা যাক। আমাদের লক্ষ্য হলো A+A এই ডিশটা তৈরি করা। আমরা শুরু করলাম শেফ এসকে দিয়ে। দ্বিতীয় নিয়মটা কাজে লাগিয়ে আমরা পেলাম SS*। এরপর বাম দিকের এসটাকে প্রথম নিয়ম দিয়ে ভাঙলাম, পেলাম SS+S*। এভাবে ধাপে ধাপে বাম দিকের এসগুলোকে এ দিয়ে বদলে দিতেই দেখুন আমাদের কাঙ্ক্ষিত স্ট্রিংটা তৈরি হয়ে গেল। কম্পিউটার সায়েন্সে এই পদ্ধতিটাকেই বলে লেফটমোস্ট ডেরিভেশন। আমরা তো ব্র্যাকেট আর বিভিন্ন অপারেটরের অগ্রাধিকার বা প্রেসিডেন্সের ব্যাপারটা বুঝি, কিন্তু কম্পিউটারের জন্য এই পদ্ধতিটা বেশ জটিল। তার দরকার আরও সহজ, আরও সরাসরি একটা ফর্মুলা। এমন একটা ফর্মুলা যেখানে কোনো ব্র্যাকেট বা অগ্রাধিকারের ঝামেলাই থাকবে না। সে শুধু একটার পর একটা নির্দেশ পালন করে যাবে, ব্যাস। আর এখানেই আসছে 3 ধরনের নোটেশন বা লেখার পদ্ধতি। আমরা সাধারণত যেটা ব্যবহার করি, মানে A+B, তাকে বলে ইনফিক্স। এখানে অপারেটর বা কাজের চিহ্নটা থাকে মাঝখানে। কিন্তু কম্পিউটার ভালোবাসে প্রিফিক্স অথবা পোস্টফিক্স। প্রিফিক্সে অপারেটর থাকে একদম শুরুতে, যেমন +AB, আর পোস্টফিক্সে অপারেটর থাকে একেবারে শেষে, যেমন AB+। এখন প্রশ্ন হল, এই দুটো মনে রাখার সহজ উপায় কি? এই স্লাইডটা হলো গোল্ডেন রুল। প্রিফিক্সের জন্য মনে রাখুন OAB, অর্থাৎ অপারেন্ড অপারেন্ড অপারেন্ড। ব্যাপারটা যেন এমন কমান্ডার আগে নির্দেশ দিচ্ছে। আর পোস্টফিক্সের জন্য মনে রাখুন ABO, অপারেন্ড অপারেন্ড অপারেটর, মানে কাজ শেষ করে তারপর রিপোর্ট জমা দেওয়া হচ্ছে। সহজ না? তাহলে চলুন আমাদের ইনফিক্স এক্সপ্রেশনটাকে কম্পিউটারের প্রিয় পোস্টফিক্সে বদলে ফেলি। নিয়মটা খুব সোজা। সবসময় সবচেয়ে ভেতরের ব্র্যাকেট থেকে কাজ শুরু করতে হবে। প্রথমে দেখুন B*D আছে। এটা পোস্টফিক্স হয়ে গেল BD মাল্টিপ্লাইড। বেশ, এখন আমাদের হাতে রইল A+BD মাল্টিপ্লাইড। এখানের অপারেটর হলো প্লাস। নিয়ম মতো এটাকে শেষে নিয়ে গেলে আমরা পাই ABD মাল্টিপ্লাইড প্লাস। প্রথম ব্র্যাকেটের কাজ খতম। একইভাবে E-F হয়ে যায় EF-। এখন আমাদের হাতে দুটো অংশ আছে, আর মাঝে আছে একটা ভাগ অপারেটর। এই অপারেটরটাও একদম শেষে চলে যাবে। আর দেখুন আমরা পেয়ে গেলাম আমাদের ফাইনাল পোস্টফিক্স এক্সপ্রেশন। দারুণ! এখন আমাদের কাছে এক্সপ্রেশনটা এমন একটা ফরম্যাটে আছে যা কম্পিউটার খুব সহজে বুঝতে পারে। কিন্তু প্রশ্ন হলো, সে এটা দিয়ে হিসাবটা করে কিভাবে? এরও একটা অসাধারণ কৌশল আছে। কৌশলটা বোঝার জন্য চলুন একটা প্লেটের খেলা কল্পনা করি। ধরুন টেবিলে একটার উপর একটা সংখ্যা লেখা প্লেট রাখা হচ্ছে। যখনই কোনো রাঁধুনি, মানে কোনো অপারেটর আসে, সে উপরের দুটো প্লেট তুলে নেয়, তার কাজটা সারে এবং ফলাফলের নতুন একটা প্লেট আবার সেই স্তূপের ওপরে রেখে দেয়।
প্লেটের এই স্তূপটাকেই কম্পিউটার সায়েন্সে বলে স্ট্যাক। চলুন এই খেলাটা এবার হাতে কলমে খেলে দেখি। আমাদের কাছে পোস্টফিক্স এক্সপ্রেশন আছে a b প্লাস c স্টার, আর মানগুলো হল a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 3 এবং c ইকুয়ালস টু 5। দেখা যাক ফলাফল কি দাঁড়ায়। তো প্রথমে আমাদের সামনে এলো এ, যার মান হল 1। আমরা 1 লেখা প্লেটটা স্ট্যাকে রাখলাম। এখন স্ট্যাকে আছে শুধু একটা প্লেট। এরপর এলো বি, যার মান 3। আমরা 3 লেখা প্লেটটা আগেরটার ওপরে রাখলাম। এখন স্ট্যাকে 2টো প্লেট, নিচে 1 আর ওপরে 3। এবার এলো রাধুনী, মানে প্লাস অপারেটর। সে সাথে সাথে ওপরের 2টো প্লেট মানে 3 আর 1 তুলে নিল, যোগ করে পেল 4। তারপর 2টো পুরনো প্লেট ফেলে দিয়ে 4 লেখা নতুন একটা প্লেট স্ট্যাকে রেখে দিল। স্ট্যাকে এখন আবার একটাই প্লেট। এরপর এলো সি, যার মান 5। 5 লেখা প্লেটটা 4-এর ওপর রাখা হলো। স্ট্যাকে এখন 4 আর 5। সব শেষে এলো স্টার, রাঁধুনি। সে 5 আর 4 তুলে নিয়ে গুণ করে ফেলল। ফলাফল 20। তারপর 20 লেখা নতুন প্লেটটা স্ট্যাকে রাখল। আর খেলা শেষে স্ট্যাকে যে প্লেটটা একাই পড়ে রইল সেটাই আমাদের চূড়ান্ত উত্তর, 20। কি অসাধারণ সহজ আর গোছানো একটা প্রক্রিয়া, তাই না? কিন্তু একটা কম্পাইলার কিভাবে এত কিছু নিজে থেকেই করে ফেলে? সে কি প্রতিবার অনুমান করে? না, একদমই না। এর পেছনে আছে একটা ভবিষ্যৎ বলার টেবিল, যা কম্পাইলারকে একেবারে নির্ভুলভাবে পথ দেখায়। এই পদ্ধতিকে বলা হয় প্রেডিক্টিভ পার্সিং। এর মানে হল কম্পাইলার সামনে থাকা মাত্র একটা ইনপুট চিহ্ন দেখেই ভবিষ্যৎবাণী করে ফেলতে পারে যে এরপর কোন গ্রামার রুলটা ব্যবহার করতে হবে। তাকে আর পেছনে ফিরে ভুল শুধরানোর কোনো দরকারই হয় না। ঠিক যেন একটা দোকানে গিয়ে চিহ্ন দেখেই বোঝা যায় কোন কাউন্টারে যেতে হবে। কোনো সময় নষ্ট নয়। এই ভবিষ্যৎবাণী করার জন্য কম্পিউটার দুটো শক্তিশালী টুল ব্যবহার করে, ফার্স্ট এবং ফলো সেট। খুব সহজ করে বললে, ফার্স্ট সেট বলে দেয় কোনো নিয়ম কি দিয়ে শুরু হতে পারে, আর ফলো সেট বলে দেয় কোনো নিয়মের পর কি আসতে পারে। এই দুটো সেট ব্যবহার করেই সে তার মাস্টার গাইডটা তৈরি করে ফেলে। আর এটাই হলো সেই মাস্টার গাইড, প্রেডিক্টিভ পার্সিং টেবিল। এই টেবিলটা কম্পাইলারের জন্য একটা চিট শিটের মতো কাজ করে। সে শুধু দেখে যে সে কোন সারিতে আছে আর সামনে কোন ইনপুট আসছে, আর টেবিল তাকে সঙ্গে সঙ্গে বলে দেয় কোন নিয়মটা প্রয়োগ করতে হবে। কোনো দ্বিধা নেই, কোনো ভুল নেই, একদম নিশ্চিত পদক্ষেপ। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা মানুষের একটা জটিল চিন্তা থেকে শুরু করেছিলাম, আর তাকে ধাপে ধাপে ভেঙে একটা মেশিনের জন্য সহজ, সরল এবং পুরোপুরি অনুমানযোগ্য কাজের একটা সিরিজে পরিণত করলাম। গ্রামার থেকে পোস্টফিক্স, স্ট্যাক থেকে পার্সিং টেবিল, এই পুরো যাত্রাটাই হলো কম্পিউটারের গোপন ভাষা শেখার মূল ভিত্তি। আর এটা ভাবলে সত্যি অবাক হতে হয়, তাই না? আমরা আজকে যে হাজারো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, পাইথন, জাভা, সি++, তাদের প্রায় সবগুলোর গভীরে কি এই একই মৌলিক নিয়মগুলোই কাজ করে চলেছে? এই ভিত্তি ছাড়া কি আমাদের আজকের ডিজিটাল দুনিয়াটা আদৌ সম্ভব হতো? এটা কিন্তু ভাবার মতো একটা প্রশ্ন।